হ্যালো এভরিওয়ান, কিছুদিন হলো আপনারা এই ছবিগুলো কিন্তু অনেক আকর্ষণ করতেছে এই ছবিগুলো, এবং আপনারা চাচ্ছেন যে এই ছবিগুলো আপনাদের ফটো দিয়ে, আপনাদের ছবি দিয়ে কিভাবে এই ছবিগুলো মতো করে এডিট করতে পারবেন। তো আপনি মাত্র 2 মিনিটের ভিতরে এই ছবিগুলো এডিট করতে পারবেন একটি রোবটের মাধ্যমে। আপনি জাস্ট লিখে দিবেন যে আপনি কি কি জিনিস চাচ্ছেন, আপনি কেমন করে চাচ্ছেন, রোবট কিন্তু আপনাকে সেরকমভাবে আপনার ছবিগুলো এডিট করে দিবে সুন্দরভাবে। তো মোবাইলের মাধ্যমে জিনিসগুলো করতে পারবেন। তো কিভাবে করতে হবে বিস্তারিত দেখাবো মোবাইল স্ক্রিনে। বাট তার আগে বলেন, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল স্ক্রিন আসার পর আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পরে আমাদেরকে সার্চ করতে হবে ডিসকর্ড। এটা লিখে সার্চ করার পরে আপনাকে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো আমি ইনস্টল করে নিছি, আমি অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পরে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, একটা হচ্ছে লগ ইন। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব, যেহেতু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি যেহেতু ইমেল দিয়ে করব, ইমেল দিয়ে দেখাচ্ছি। আপনারা ফোন দিয়ে করতে চাইলে ফোন নাম্বার দিয়ে করতে পারবেন। তো আমি ইমেল দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে একটা অপশন আসবে, এখানে আপনাকে নাম দিতে হবে এবং নিচে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আপনার নামটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে জন্ম তারিখ দিবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে গিটার সিলেক্ট করার কথা বলতেছে। এখানে আপনারা এটা করে দিবেন, যেটা করে দিতে বলবে সেটা করে দিবেন। দেবার পরে আপনাদের এখানে অপশন আসবে, এখানে একটা যে কোনো একটা ছবি এখানে থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার এখানে টিকমার্ক দেওয়া থাকবে, এখানে টিকমার্ক দেওয়া থাকবে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে ক্লিক করতে হবে অ্যাড ফ্রেন্ড, এখানে ক্লিক করতে হবে। তার আগে ডিসকর্ড থেকে আপনি যে ইমেল দিয়ে খুলবেন সেটাতে একটা ভেরিফিকেশন পাঠানো হবে, সেখানে ক্লিক করে আপনি এখানে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করবেন। করার পর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে এটা ভেরিফাই করে নেবেন। তো আমি ভেরিফাই করে নিলাম। করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই হয়ে গেছে। ক্রিয়েট ডিসকর্ড, তো প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট মাই ওয়ান এখানে ক্লিক করবেন। করার পরে আপনাকে ক্লিক করতে হবে স্কিপ দিস কুইন, এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনি সার্ভার যেটা ক্রিয়েট করছেন সেটা এখানে দেখতে পারবেন। এখানে একটা সার্ভার যে নামটা দিচ্ছেন সে নামে একটা সার্ভার হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন। তারপর আপনি এখানে স্কিপে ক্লিক করবেন। এখানে স্কিপে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে সার্চ করতে হবে মিডজার্নি। ঠিক আছে, মিডজার্নি এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন উপরেই দেখা যাচ্ছে মিডজার্নি যে ওয়েবসাইটটা, এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনাকে দেখা যাচ্ছে জয়েন দ্য বেটা, উপরে যে লেখা আছে ওইটাতে ক্লিক করতে হবে, জয়েন দ্য বেটা। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করতে হবে। তাহলে আপনার মিডজার্নিটা ডিসকর্ডের ভিতরে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করলাম, করার পরে কনফার্ম এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিব, কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলতেছে একটা ভেরিফাই করতেছে, যেটা দিতে বলবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমাদের এখানে ফুলটা দেওয়া আছে, সেই ফুলটা এখানে সিলেক্ট করব, প্রত্যেকটা ফুল সিলেক্ট করব, ভেরিফাই এখানে ক্লিক করে দিব। দেবার পরে আপনাদের একটু লোড নেবে, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু, তো প্লাস আইকন এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন নিউ কমান্ডার রুম এখানে অপশন আছে। এখান থেকে দুইটা অপশন পাবেন, যে কোনো একটা সিলেক্ট করবেন। বিভিন্নটার বিভিন্ন রকম সংখ্যা থাকে, আমারটা 43 সংখ্যা ছিল, এটাতে ক্লিক করলাম। তারপর মানুষের মতো আইকন আছে উপরে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। নিচে ক্লিক করব, নিচের দিকে দেখতে পাবেন মিডজার্নি বোর্ড একটা অপশন পাবেন, মিডজার্নি বোর্ড এটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করলাম, করার পর অ্যাড টু সার্ভার এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট এ সার্ভার এখানে ক্লিক করব। করার পর যে সার্ভারটা ক্লিক করছিলাম আমার নামে সেটা দেখতে পাবেন, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কনফার্ম না কন্টিনিউ এখানে ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করে দিব।
তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম, আবার অথর এখানে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আবার আমাকে ভেরিফাই করতেছে, দেখতে পাচ্ছেন। তো কি চাচ্ছে যে ফুলটা উপরে দেখতে পারবেন সেরকম ফুল নিচে যে কয়েকটা থাকবে প্রত্যেকটা সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে আপনাকে যেটা করতে হবে, এটা আপনাকে বাম দিকে টেনে নিতে হবে, তারপরে আবার উপরে প্লাস আইকন এখানে ক্লিক করবেন, করার পর আবার ডান দিকের থেকে বাম দিকে নেবেন, ঠিক আছে, স্লাইড করে এদিকে নেবেন। নেবার পরে আপনাকে এসএস যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, করার পর আবার তো মেসেজ অপশন আসার পরে যেগুলো লিখতে হবে আমি লিখে দেখে দিচ্ছি, আপনাদের ডিসপ্লেতে আমি দেখিয়ে দিব। প্রথমে যেটা লিখতে হবে সেই লেখাগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব, ডেসক্রিপশনে থাকবে, আমি ডিসপ্লেতেও দেখিয়ে দিব। তো আমাদেরকে স্ল্যাশ এই চিহ্ন দিতে হবে, তারপর লিখতে হবে ইমাজিন। আপনি যেটাই লেখেন না কেন প্রথমে আপনাকে এই অক্ষরগুলো লিখতে হবে। প্রথমে দিতে হবে কমান্ড, তারপর লিখতে হবে ইমাজিন, তারপর আর লিখতে হবে প্রম্পট। তো আমি এখানে চাইছি সানলাইট এবং ম্যান, এবং প্রত্যেকটা লেখার পরে আপনাকে কমা দিয়ে তারপর স্পেস দিয়ে একটা লেখা লিখতে হবে। তো আমি লিখে দিলাম, দেওয়ার পরে অ্যাকসেপ্ট টুলস এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে। তো সানলাইট এবং ম্যানের ছবি চাইছি, একটা মানুষের ছবি এবং সানলাইট সহ এরকম একটা ছবি চাইছি, তারা কিন্তু এখানে আমাকে দিয়ে দিবে, কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে। তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এটা চলে আসছে, কত পার্সেন্ট হইলো সেটাও দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা ছবিগুলো ডাউনলোডও করে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা যেহেতু আমাদের নিজেদের ছবি এখানে এডিট করব, তো আমরা নিজেদের ছবি কিভাবে করব সেটা দেখতে পারবেন। তো 4টা ছবি এখানে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন V1 V2, এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে অ্যালাউ করে দিয়ে আমরা আমাদের ছবি এডিট করব। তো আমি একটা ছবি সিলেক্ট করে প্রথমে একটা ছবি এখানে সেন্ড করতে হবে। তো ছবিটা আমি সেন্ড করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন ছবিটা আসছে। আমি ছবিটার উপরে একটা ক্লিক করব, করার পর একটা অপশন আসবে, এখান থেকে আপনাকে আবার এডিটর উপরে ক্লিক করলে শেয়ার অপশন পাবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে কপি লিঙ্ক করতে পারবেন, অথবা আপনাকে যদি কপি করতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ অপশনে যাওয়ার পরে মেসেজ অপশনে গেলে পরে যখন আপনি সেন্ড করতে লাগবেন তখন কিন্তু একটা কপি অপশন আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনারা টেক্সটগুলো কপি করে সেখানে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা কপি করতে পারবেন। তো আমি এটা করতেছি না, আমার যেহেতু এখানে কপি অপশন আছে সেহেতু আমি এখান থেকে দেখাবো। তো আমি এখানে চলে গেলাম, যাওয়ার পর কপি অপশন এখানে ক্লিক করলাম, করার পরে প্রথমে তো আমাদেরকে যেটা লিখতে হবে জানেন, কমান্ড দিতে হবে, তারপর লিখতে হবে ইমাজিন, তারপর লিখতে হবে প্রম্পট। তো আমরা লিখলাম, কমান্ড দিলাম, ইমাজিন লিখলাম, প্রম্পট দিলাম, দেওয়ার পরে এই ছবি যে লিঙ্কটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে। তো প্রথমে এই জিনিসটা লিখতেই হবে যে কোনো লেখার শুরুতে। তো আমরা এখানে এটা পেস্ট করে দিয়ে দিলাম, দেওয়ার পরে কমা দিতে হবে, তারপর স্পেস দিতে হবে, দিয়ে আমি কি চাচ্ছি এই ছবিটা করতে সেটা লিখে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু যেটা চাইছি সেটা আমি এখন দেখাচ্ছি না, আমি ডিসপ্লেতে দেখিয়ে দিব। আমি যেটা চাইছি আমি টডলার সাইবার প্রাঙ্ক, হ্যাঁ, এবং 4K রেজুলেশন হবে এটা, আমি বিস্তারিত চাইছি। এখানে 4টা ছবি আছে, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন V1, U1, U2, U3। U1 হচ্ছে প্রথম ছবিটা, U2 হচ্ছে দ্বিতীয় ছবি, U3 এটা তৃতীয় ছবি। এখানে ক্লিক করে আপনারা যে কোনো ছবি এখান থেকে নিতে পারবেন, সেটাতে কোনো সমস্যা হবে না। তো আমরা U3 এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে এখন আমাদেরকে U3 যে ছবিটা আছে সেটা এখানে এক্সট্রা করে পাঠিয়ে দিবে। তো সেটা আমরা এখান থেকে সেভ করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এটা। আমি ছবিটার উপরে ক্লিক করব, ছবিটার উপর ক্লিক করলে উপরে অপশন পাবেন 3 ডট, এখানে ক্লিক করব, করার পর সেভ অপশন গিয়ে সেভ করে নিতে পারবো। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে ছবি এডিট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে করতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।